হাই বন্ধুরা, আমি জুহিতা মাম্মার সাথে ইভানকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগে। আর তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি একটা অন্য রাস্তায় রয়েছি। আর হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। আজকে আমি কোথায় রয়েছি আর তোমাদের সাথে কি শেয়ার করব সেটা জানতে হলে আমার ভিডিও লাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের অবশ্যই সাথে থাকতে হবে। আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। আর সাথে ভিডিওতেও লাইক কমেন্ট অবশ্যই করে দিও। এই দেখো, আমরা তিনজনে রেডি, আর সাথে মাও। তো আমরা আজ কোথায় যাব? আজকে আমরা একটু বিকেলে যাব বেরু বেরু করতে। সারাদিন আজকে ছুটির দিন, তারপরে আমরা বেরিয়ে যাব একটু বেরু বেরু করতে। ইভানও রেডি, আর সাথে ইভানের দিদান আর ইভানের মাম্মা পাপা সবাই। তো এই যে টোটো চলে এসেছে, মা আগেই উঠে পড়েছে। আমরাও বেরিয়ে গেছি। যে একজন দেখো টোটো দেখে কি সুন্দর হাসি, মুচকি মুচকি হাসি দিচ্ছে, জানে বেরু বেরু করতে যাব। তো এই যে টোটোয় উঠে পড়ে আমরা যাব। আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে আহ টোটোতে যেহেতু যাচ্ছি আমাদের 20 মিনিট মতো লাগবে, আর যদি বাইকে যাই তাহলে 10 মিনিটেই হয়ে যায়। এই যে আমরা গোবাক মোড় থেকে বাঁদিকে রাস্তাটা ঢুকে গেছি, সেই রাস্তাটা একদম পাঞ্চেত ড্যামের দিকে যাচ্ছে। আর এই রাস্তাতে যাওয়ার পরই, রাস্তাটা কিছু দূর যাওয়ার পর ভাগ হয়ে গেছে। তার এক সাইড দিয়ে গেলেই আমরা পাবো আজকের আমাদের যেখানে গন্তব্যস্থল, সেটা হচ্ছে গড় পঞ্চকোট টুরিস্ট প্লেস। তো আজকে আমরা সেখানেই পৌঁছে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরের মধ্যে কি সুন্দর পদ্ম ফুল ফুটে রয়েছে। বর্ষাকালে একরকম দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আরো কিছু দৃশ্য তোমাদের শেয়ার করব আমি পরে। যখন ঠিক দুর্গাপুজোর আগেটাতে, তখন পুরো সবুজ পুকুরের মধ্যে যখন গোলাপি রঙের পদ্মগুলো ফুটে থাকে, এটা তো সাদা রঙের ফুটে আছে, যখন গোলাপি রঙের ফুটে থাকে তখন খুব সুন্দর লাগে সেই দৃশ্য। আর পুরুলিয়ার এই পদ্ম ফুল কিন্তু খুবই বিখ্যাত। তো এই যে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর ওই যে গড়পঞ্চকোট পাহাড়টা দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর অপরূপ দৃশ্য। যে কারণ মন যদি খারাপ হয়ে থাকে, এই পাহাড়ের দৃশ্য দেখে কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। তোমরাই বলবে বন্ধুরা। আমরাও কিন্তু এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আর বাড়ির সামনে, বাড়ি যদি কোনো টুরিস্ট প্লেসে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তাই জন্য যারাই আমাদের বাড়িতে আসে, আমরা চট করে নিয়ে চলে আসি এই সুন্দর টুরিস্ট প্লেসটাতে। আমরা পৌঁছে গেছি। এখানটা ঘেরা রয়েছে, আগে এটা খোলা ছিল। এই মন্দিরের ঠিক সামনের জায়গাটা, আর এর অপোজিটে জায়গাটা রয়েছে পার্কিং প্লেস। তো এখানে এসে ইভান তো বেশ খুশি হয়ে গেছে। তো যেটা বলে থাকি তোমাদের, যে একটা কিন্তু ঐতিহাসিক স্থানও বটে, টুরিস্ট প্লেস তো, কিন্তু এই ঐতিহাসিক স্থানকে ঘিরে কিন্তু এই টুরিস্ট প্লেসটা হয়েছে। এই যে যেই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একমাত্র মন্দির যেটা অক্ষত অবস্থায় রয়ে গেছে। আরো এরকম অনেক মন্দির ছিল যেটা কিন্তু এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর এই মন্দিরটা। এটা কিন্তু এইখানে মানে গড়পঞ্চকোটের একদম সিম্বল মন্দির যেটা বলা যেতে পারে, একদম এখানকার সিম্বল। কারণ তোমরা যদি গুগলে সার্চ করো গড়পঞ্চকোট বলে, তাহলে কিন্তু এই মন্দিরের ছবিটা পাহাড়ের সাথে সাথে অবশ্যই আসবে। আর দেখো, এই মন্দিরের ভেতর ভগবান শ্রীকৃষ্ণ এবং আমার দাদাজির যে মূর্তি প্রতিস্থাপন রয়েছে, খুব অপরূপ সুন্দর দেখতে। এবং এই মন্দিরটা চারিদিকে একটা পুরনো যে ছোঁয়া রয়েছে, একটা ঐতিহাসিক ছোঁয়া রয়েছে এখানে। তো সেটাই তোমাদেরকে আজকে তোমাদের সাথে শেয়ার করব। খুব সুন্দর দৃশ্য। তো ইভানকে দেখাচ্ছিলাম যে কিভাবে ঠাকুর দেখে প্রণাম করতে হয়, কিন্তু ও তো আমার দিকে দেখছিলই না। তো দেখা যাক, চারিদিকের মন্দিরটা ঘুরে তোমাদেরকে দেখাই যে কেমন লাগছে। এখানে খুব সুন্দর ছবিও ওঠে, খুব ভালো ভালো। অনেকেও এসে এখানে প্রি ওয়েডিং শুট করে থাকে এবং অনেক রকম ছবি তুলে থাকে। কারণ এখানে একটা পুরোনো ছোঁয়া রয়েছে, এবং যেভাবে মন্দিরটা তৈরি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। তো যেটা তোমাদের বলছিলাম, যেটা একটা ঐতিহাসিক স্থান, কারণ এখানে পঞ্চকোট রাজবংশ ছিল। এবং অ্যাকচুয়ালি এই জায়গাটার নাম হয়েছে যে গড় পঞ্চকোট, কারণ গড় মানে আমরা জানি দুর্গ, আর পঞ্চকোট কিন্তু এই পাহাড়ের নাম, দুটো মিলিয়েই কিন্তু গড় পঞ্চকোট। এ দেখো মন্দিরের সামনের দৃশ্যটা কি সুন্দর না? অ্যাকচুয়ালি কিন্তু এখানের এই মন্দির আর পাহাড় মিলিয়েই কিন্তু একটা অপরূপ সিনিক বিউটি রয়েছে। তো এই পঞ্চকোট রাজবংশ যারা ছিলেন, সেই পঞ্চকোট রাজবংশ দ্বারাই কিন্তু এই মন্দিরটা নির্মিত হয়েছিল।
তো পরে কিন্তু এরকম আরো অনেক মন্দির পাশাপাশি রয়েছে, আরো অনেক দুর্গ রয়েছিল, কিন্তু যেগুলো এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কারণ এটা তো প্রায় 1600 শতাব্দীতে তৈরি হয়েছিল এই মন্দিরটা। তো তারপর কিন্তু বর্গী হামলা হয়েছিল এখানে। তো বর্গী হামলা হওয়ার জন্য কিন্তু এই মন্দিরটা প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়, তার মধ্যে একমাত্র এই মন্দিরটা অক্ষত অবস্থায় রয়ে গেছিল। আর বাকি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কিছু কিছু রয়েছে, কিছু মেরামতির কাজ চলছে এই ধরনের। তো আহ, যেটা বলছিলাম যে এখানে খুব সুন্দর একটা অপরূপ দৃশ্য রয়েছে। আর দেখো এই যে মন্দিরের যে সিনিক বিউটিটা তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে, কি সুন্দর না বন্ধুরা? আমার তো এটা দেখলে খুব ভালোই লেগে যায়, এবং যখন প্রথমবার দেখেছিলাম আমি দেখি মুগ্ধ হয়ে গেছিলাম। আর তখন এসে অনেক এখানকে আগের ছবি রয়েছে। আহ এখন এখন সেরকম ছবি তোলা হয় না, এখন ইভানকে নিয়ে আসা হয়, এবং ও ও যেরকম ভাবে ওকে দেখাই সেরকম ভাবেই আমরাও দেখতে চাই চারিদিকটা। চলো বন্ধুরা, তোমরাও দেখে নাও চারিদিকের এই অপরূপ সুন্দর দৃশ্যটা। এরপর আমরা যে দিকটা এগিয়ে যাচ্ছি এই দিকটাও আরো অনেক ছোট ছোট ভগ্ন মন্দির টাইপের রয়েছে। এটা আমরা যেটা শুনেছি যে এটা এখানে অনেক রানী মহল ছিল। তো সেটাই আগে ভাঙা হয়েছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও করানো হয়েছে এখানে, এবং তারপর আবার কিছু কিছু জায়গা নতুন করে রিনোভেট করা হচ্ছে। তো এটাও তার মধ্যেই পড়ে। এর মধ্যে দিয়ে আমরা মেন রোডের দিকে, ওই পাশের দিকে, মানে পাহাড়ি রাস্তার দিকে এগিয়ে যাচ্ছি। যেহেতু এখন বর্ষাকাল, দেখতে পাচ্ছ চারিদিকে এগুলো রয়েছে, গাছপালাগুলো ভর্তি হয়ে গেছে। শীতকালে কিন্তু এটা থাকে না, তখন অনেকটা পরিষ্কার হয়ে যায়। এ দেখো পাহাড়টা একদম এখান থেকে সামনে, তার সামনে একটা ছোট্ট পুকুর রয়েছে। আর ওদিকে দেখো আরেকটা তোমরা ছোট্ট মন্দির টাইপের দেখতে পাবে। এটাও কিন্তু পুরো অক্ষত অবস্থায় ছিল না, এটাকে আস্তে আস্তে মেরামতির কাজ চলছে, এটাকেও রিনোভেট করা হচ্ছে, যাতে এই টুরিস্ট প্লেসটাকে আরো সুন্দর করা যায়, এবং এটাকে আরো মানে একটা টুরিস্ট প্লেস হিসেবে যাতে সবার সামনে তুলে ধরা যায় ওয়েস্ট বেঙ্গলের। তো সেটারও খুব চেষ্টা করা হচ্ছে, যেটা আমি শুনেছি আর কি এখানে সবার মুখে, যেটাকে আরো এই জায়গাটাকে আরো সুন্দরভাবে কিন্তু সাজানোর জন্য চেষ্টা চলছে। এ দেখো দূরে এই ওয়াচ টাওয়ারটাও তোমরা দেখতে পাবে। যদিও ওই ওয়াচ টাওয়ারটায় সবাই যায় না, বা সবার যাওয়া ওখানে রেস্ট্রিক্টেড, কারণ ওটা একটা রিসর্টের নিজস্ব ওয়াচ টাওয়ার। তাই জন্য যারা ওই রিসর্টে থাকবে বা যাবে তারাই কিন্তু ওটা দেখতে পাবে। এই যে এই রিসর্টটার কথাই বলছিলাম, এই পাহাড়ের দিকে রাস্তাটা দিয়ে ধরে এগিয়ে গেলে আমরা রিসর্টটা দেখতে পারবো। এটার নাম হচ্ছে চারুলতা রিসর্ট। তোমরা গড়পঞ্চকোটি রিসর্ট হিসেবে সার্চ করলে গুগলে দেখতেই পাবে চারুলতা রিসর্ট। আর এটা একটা সরকারি রিসর্ট। খুব সুন্দর, বাইরে থেকে দেখেছি অনেকবার, ভিতরে কখনো যাইনি। তো খুবই সুন্দর। আর যেহেতু আমরা এখানে থাকি বাড়ির সামনেই টুরিস্ট প্লেস, তাই জন্য এসে থাকারও এখনো প্রয়োজন হয়নি। তাই জন্য এটা বাইরে থেকেই দেখে থাকি। তবে খুব সুন্দর টুরিস্ট প্লেস এটা, এই সরি খুব সুন্দর রিসর্ট এটা। এই রিসর্টের পাশে যেই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা ধরে এগিয়ে গেলে আমরা পাহাড়ে ওঠার যে রাস্তা সেটা পাবো। চলো তোমাদেরকে একবার পাহাড়ে ওঠার রাস্তাটা কিন্তু দেখাই। যেহেতু এটা অনেকটাই বিকেল হয়ে গেছিল, এখন যেহেতু বর্ষাকাল, তাই জন্য এখানে খুব একটা লোক এখন আসে না। আর এলেও যেহেতু একটু বেলা হয়ে গেছে, তাই জন্য এই সময় তো আসেই না। তাও তোমাদেরকে গিয়ে একবার দেখিয়ে আসি। এই দেখো রিসর্টের গেট একদম শেষ, যে প্রান্তটা রিসর্টের একদম গেটটা শেষ হয়েছে, পাঁচিলটাও শেষ হয়েছে, আর তারপরেই এই পাহাড়ে ওঠার রাস্তাটা। বেসিক্যালি আমি দেখেছিলাম যে রামনবমীর সময় সবাই কিন্তু এই পাহাড়ে ওঠার রাস্তা দিয়ে পাহাড়ে ওঠে, এবং ওখানে অনেকে যায়। ওখানে ছোট একটা মন্দির রয়েছে, সেই মন্দিরে সবাই যায়। তো আজকে দেখলাম যে রিসর্টের গেটটা খোলা রয়েছে এবং লোকাল মানুষদের জন্য
যাতে ভিতরে ঢুকে লোক। তো তাই জন্য আমরাও আজকে ভেতরে ঢুকলাম। তো এই প্রথমবার এই রিসর্টের ভিতরটায় ঢুকতে পারছি। দেখো বন্ধুরা কি সুন্দর রিসর্টের, বেসিক্যালি এই রেস্টুরেন্টের যে জায়গাটা রিসর্টের খুব সুন্দর আর ওপেন রয়েছে ওখানে। আর এখানে বাকি জায়গাগুলো কিন্তু রেস্ট্রিক্টেড করে রেখেছিল, শুধুমাত্র এখানকার লোকাল পিপলদের জন্য এই জায়গাটা যাতে বাচ্চারা খেলতে পায়, এই গার্ডেনটা যাতে ইউজ করতে পায়। তো তাই জন্য এই গার্ডেনটুকু জায়গায় কিন্তু খোলা ছিল, বাকিটা কিন্তু রেস্ট্রিক্টেড ছিল। ওই জন্য আমরাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বাকি জায়গাটা। যেটুকু জায়গা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো ইভানকে নিয়ে চলে এসেছি একদম ঢেকুচকুচু। তো ও চলে বিশাল আনন্দ পাচ্ছিল, আর আমরাও বিশাল আনন্দ পাচ্ছিলাম ওর সাথে অ্যাক্টিভিটি করে। অনেকদিন আগের দিনে যেন ফিরে যাচ্ছিলাম, অনেকদিন পর এই অ্যাক্টিভিটিটা হচ্ছে, সেরকম ভাবে তো হয়ই না। তো বিকেলে ওরও বেরিয়ে একটু ভালো লাগছে। তো অনেকক্ষণ এটা করার পর মানে আমি ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, ইভানের তো খুব ভালো লাগছিল। আর তারপরে জায়গাটা এসে বসেছিলাম এবং চারিদিকের পরিবেশটা ভালোভাবে দেখছিলাম, কেন আমি ওই প্রথমবার এই রিসর্টটার মধ্যে যেহেতু ঢুকেছিলাম, তাই জন্য আমারও বেশ চারিদিকটা দেখতে তো খুবই ভালো লাগছিল। কারণ আমি গুগলে অনেকবারই রিসর্টটা সার্চ করেছি এবং এর রুম টুম গুলোও দেখেছি, খুব সুন্দর। এই দেখো ইভান ভাইয়ের সঙ্গে খেলতে একটা ছোট্ট দিদি এসেছে, প্রচুর ভাব জমাতে এসেছিল। তো তারপর আবার চলে যাচ্ছে। আর এই যে বাথটাবটা বলছিলাম, এটাও কিন্তু ওই দিন ইউজ করতে দিয়েছিল, কিন্তু আমি ইভানকে নিয়ে উঠতে পারবো না, তাই জন্য ইভানের পাপা ওটার উপর উঠেছিল। তো এই দেখো চারিদিকে রিসর্টটা খুব সুন্দর, আর এই যে উপর থেকে কত সুন্দর লাগে এটা তোমরা দেখলে বুঝতে পারবে। মানে আমিও উপরে উঠতে পারিনি, কিন্তু যখন ছবিতে দেখছিলাম বা ভিডিওতে দেখছিলাম যখন, কি অপরূপ লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারবে বন্ধুরা যে কতটা সুন্দর লাগছিল। যেমন সুন্দর এই রিসর্টটা লাগছিল, ঠিক তেমন সুন্দর পাহাড়ের দৃশ্যটা লাগছিল। একদিকে এই রিসর্টের দৃশ্য, আর ওই দেখো নিচে আমি আর ইভান বসে রয়েছি, আর অন্যদিকে পাহাড়ের দৃশ্য। ছোট ছোট কটেজের মতন অনেক রুম ছিল রিসর্টের, উপর থেকে খুব ভালোভাবে দেখা যাচ্ছিল সেগুলো। আর দেখো অন্যদিকে ওই যে মন্দির রয়েছে, মন্দিরে যে রাস্তা ধরে আসছিলাম ওই রাস্তাটা রয়েছে। আর ওই যে দূরে একদম পঞ্চকোটের যে সিম্বল মন্দিরটা রয়েছে সেটাও দেখা যাচ্ছে, আর একদিকে পাহাড়ের দৃশ্য। সব শেষে আমরা ফিরে যাচ্ছি, কারণ ইভানের দিদান যেহেতু আসেনি, তো মা একা একা অনেকক্ষণ বসে আছে, ওয়েট করছে আমাদের জন্য। এই যে আমরা ফিরে চলে এসেছি মন্দিরের কাছাকাছি। এরপর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করব, যে এখানে ছোট ছোট দোকানগুলো রয়েছে, সেখানে কত ধরনের জিনিস রয়েছে, এবং যারা দূর থেকে অনেক মানুষ আসে এই টুরিস্ট প্লেসে ঘুরতে, তারা কিন্তু এখান থেকে বহু জিনিস কিনে নিয়ে যায়। আমি তো চোখ ভরে দেখছিলাম, তোমরাও দেখো বন্ধুরা কত সুন্দর জিনিস রয়েছে, কত হাতের কাজের জিনিস, অনেক শোপিস রয়েছে, ঘর সাজাবার জিনিস রয়েছে, অনেক হাতের কাজের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস রয়েছে, ব্যাগ রয়েছে, অনেক কিছু রয়েছে। আর যেটা আমার এখানে সব থেকে প্রিয়, যে ছৌ নাচের যে পুরুলিয়ার যে বিখ্যাত যে মুখোশগুলো, এবং যে দুর্গা ঠাকুরের যে মূর্তিগুলো রয়েছে, এবং ছৌ নাচের যে ওই মুখোশগুলো রয়েছে, আরও এখানে যে ট্রাইবালের যে মুখগুলো রয়েছে, সেগুলো অদ্ভুত সুন্দর কারুকার্য, আর অদ্ভুত মানে যে যিনি শিল্পী তাকে সত্যিই কুর্নিশ, খুব সুন্দরভাবে এগুলো খুব ধীরে ধীরে খুব সুন্দরভাবে এগুলো বানানোর জন্য, আর এত সুন্দর সুন্দর জিনিস গড়ে তোলার জন্য। এই দেখো বন্ধুরা যেগুলোর কথা আমি বলছিলাম, আমার এগুলো ভারী সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগছে এই জায়গাটা, আর তোমাদের কেমন লাগছে এখানের এই জিনিসগুলো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাদের জানিও। কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না। আর এখানে এই ছোটখাটো জিনিসের দোকানের পাশাপাশি অনেক খাবারের দোকানও রয়েছে, অনেক কিছু টুকটাক পাওয়াও যায়, কিন্তু আমাদের যেহেতু বাড়ি কাছে আর সানডে ছিল, তো অবশ্যই একদম দুপুরের লাঞ্চ খুব হেভি হয়েছিল, তাই জন্য আমরা সেরকম এখানে কিছু খেয়ে উঠতে পারিনি, একদম বাড়ি গিয়ে খেয়েছিলাম চা
এই দেখো আরো কত কত সুন্দর জিনিস রয়েছে। তোমরাও কিন্তু অনায়াসে চলে আসতে পারো এই টুরিস্ট প্লেসে। খুব সুন্দর একটা প্লেস, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। আমরা যখনই আমাদের বাড়িতে কেউ আসে তো এখানেই আমরা চলে আসি তাকে নিয়ে ঘুরতে। একদম বাড়ির সামনে খুব সুন্দর একটা জায়গা, মন ভালো হয়ে যাওয়ার জায়গা। তো এখানেও কিন্তু গরম গরম মাটির ভাগের চা, কুমড়ো ফুলের বড়া, আর পেঁয়াজের পাকুড়ি, চিকেন পাকোড়া, অনেক কিছুই খাবারের দোকান রয়েছে। সাথে এগুলোও কিন্তু বিকালে টুকটাক জমে যাবে একদম। চলো বন্ধুরা,